যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। বেশ কিছুদিন হল জাতীয় দলের হয়ে পরিচিত ছন্দে নিজেকে মেলে ধরতে পারছেন না সাকিব আল হাসান। ভারতের বিরুদ্ধে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন বটে, তবে নির্ভরতা দিতে পারেননি দলকে। চিপোকে বল হাতে নিতান্তই রংচটা দেখিয়েছে তাকে। আসলে আঙুলের চোটে বল গ্রিপ করতে সমস্যায় পড়তে হচ্ছে সাকিবকে, এমন প্রসঙ্গ সামনে চলে আসে। এমন পরিস্থিতিতে কানপুরের দ্বিতীয় টেস্টে সাকিব মাঠে নামবেন কিনা সেই বিষয়ে অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয়। এরই মাঝে বাংলাদেশের ক্রিকেট মহলকে নাড়িয়ে দিয়ে নিজের অবসর নিয়ে বিরাট মন্তব্য করলেন সাকিব। বৃহস্পতিবার অর্থাৎ কানপুর টেস্ট শুরুর আগের দিনে সাকিব জানিয়ে দিলেন, মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচটিই হবে তার কেরিয়ারের শেষ টেস্ট। যার অর্থ সাকিব যদি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ না পান, তবে কানপুরে ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটিই হতে পারে তার কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ। আরও উল্লেখযোগ্য বিষয় হল, সাকিব আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের কথাও জানিয়ে দিলেন। তিনি জানান যে গত টি-20 বিশ্বকাপের আসরেই তিনি তার শেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলে ফেলেছেন। অর্থাৎ দেশের জার্সিতে আর কখনও টি-20 ম্যাচ খেলতে নামবেন না তিনি। এমনটা নয় যে দুই ফরম্যাটে খেলা ছেড়ে সাকিব ওয়ান ডে কেরিয়ার দীর্ঘায়িত করতে চান, বরং কবে দেশের হয়ে 50 ওভারের ক্রিকেট খেলাও ছেড়ে দেবেন সেই পরিকল্পনাও জানিয়ে দিয়েছেন তিনি। সাকিব স্পষ্ট করে দেন যে নতুন বছরের শুরুতে অনুষ্ঠিত হতে চলা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হবে বাংলাদেশের হয়ে তার শেষ ওয়ান ডে টুর্নামেন্ট। পিটিআই-এর উদ্ধৃতি অনুযায়ী সাকিব বলেন, মিরপুরে কেরিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছা রয়েছে আমার। আমি শেখথা বিসিবিকে জানিয়েও দিয়েছি। ওরা সম্মতি জানিয়েছে। ওরা সব রকম চেষ্টা করছে যাতে আমি বাংলাদেশে ফিরতে পারি। যদি সেটা সম্ভব না হয়, তবে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচটিই হবে আমার কেরিয়ারের শেষ টেস্ট। বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। আমি নিজের শেষ ম্যাচ খেলতে চাই ঘরের মাঠে। দর্শক, এখন এই পর্যন্ত।